লক্ষ্মীপুরে ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। অত্যাধুনিক ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি শুধু ব্যাডমিন্টনের জন্য নয়, অন্যান্য ইনডোর গেমের জন্য ব্যবহৃত হবে। 2019 সালে লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ শুরু হয়, তবে কোভিড-19 অতিমারির কারণে কিছুদিন নির্মাণ কাজ বন্ধ ছিল। পরবর্তীতে আবারও কাজ শুরু হলে নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন হয়। এই অত্যাধুনিক স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণের পাশাপাশি থাকার ব্যবস্থা করা হয়েছে। এতে স্থানীয় খেলোয়াড়রা উপকৃত হবেন এবং ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে যত দ্রুত সম্ভব স্টেডিয়ামটি উদ্বোধন হলে তরুণ খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে এবং লক্ষ্মীপুর ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই শুভ মুহূর্তের জন্য, যখন এই স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে খেলার জন্য উন্মুক্ত হবে। বিল্ডিংটা হইল গিয়া ইনডোর স্টেডিয়াম। ইনডোর স্টেডিয়াম ব্যাডমিন্টন খেলার 6টা ফিল্ড আছে। এখানে ছয়টা ফিল্ড আছে, ব্যাডমিন্টন খেলার সুবিধা আছে। এখানে সম্পূর্ণ কাজ সমাপ্ত, এখন থেকে খেলাধুলা করতে পারবো। রুম আছে, প্লার থাকার সুবিধা আছে, টয়লেট বাথরুম এগুলো আছে, একটা আছে। আরম্ভ হয়েছিল 2019, কাজ সমাপ্ত হয়ে গেছে গিয়া 6-7 মাস আগেও শেষ হয়ে গেছে। তো 10 কোটি টাকার প্রজেক্ট আছিল, আর গ্রামবাসী হিসাবে তো আমরা সহযোগিতা করিয়া গেছি সবসময়। কাজও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আর ভবিষ্যতে আমরারও বাচ্চা আছে, আর লক্ষ্মীপুর প্লাস বরাক ভ্যালির সব বাচ্চা এখানে খেলাধুলা করতে পারবো। ভবিষ্যতে উন্নতি হইব। আমার যত তাড়াতাড়ি এটা ওপেনিং হয়ে যায়, এখন তো সিজন রয়েছে, বাচ্চারা খেলাধুলা করতে পারবো, এটার অপেক্ষায় আমরা আছি। আমরা ইনডোর স্টেডিয়াম তো বর্তমান কমপ্লিট হয়ে গেছে, আর সময় অপেক্ষা যে উদ্ঘাটনটা হয়ে গেলে জায়গারও একটু হইব, বাচ্চারাও খেলাধুলা করবো ভালো মতো, উন্নত হইব ভবিষ্যতে।